আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো রমজানে কি কি করলাম আর রাত্রেবেলা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিও তো তোমাদের প্রতিদিনই সেই সময় উঠি তখন ভিডিও করি, সেটাই দেখাই। তো আজকে তো তোমাদের কালকে ভিডিও তো তোমাদের বলছি যে আম্মু মেডিকেল যাবে, আপুদের বাসা যাবে, বাসায় কেউ থাকবে না। তো রাত্রেবেলা নামাজ পড়া তারাবি নামাজের পর আমার এত ভয় লাগতেছিল, তখন ভাবতেছিলাম আমি কি করবো। আমার মানে ঘরে কেউ নাই, মানে আমার এত ভয় লাগতেছিল, চোর ডাকাত মানে এই আবিজাবি মোবাইলে দেখতে দেখতে আমার একটা ভয় কাজ করে, যারা আমি ঘরে একা থাকতে পারি না। একা একা বলতে আসছিলাম যে একটু শাড়ি পরি বা একটু ভিডিও টিডিও করি, যে মানে সারাদিন তো সকালবেলা ভিডিও করা হয় না, তো রাত্রেবেলা করি। তারপর ভাবতে আসি যখন ভিডিও করি তোমাদের সাথে তো শেয়ার করি, একটু এই অনেক দিন পর একটু সাজুগুজি করে এইটি তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে সাজতেছিলাম, আমার অত সাজুন কাজুন কিছুই নেই। আমি এখানে যত মানে আলতু ফালতু জিনিস আছে যেগুলো মনে করেন কাজে লাগে না, ওইগুলো দিয়ে সাজতে আছি। আমি একদমই সাজি না, আমি একদম সিম্পল থাকতে ভালো লাগে, একটু মাঝে মধ্যে একটু ফ্রেন্ড লাভলি একটু সোনু মনু আর কি দেই, এই মানে অত সাজতে আমার ভালো লাগে না। তো এইখানে আমি মানে যত আলতু ফালতু যা আছে, যেখানে যা আছে সব মনে করে নিয়ে একটু বুড়ো আট করলাম। একটা বুড়ো সুন্দর হয়েছে আর একটা বুড়ো ব্যাস, মানে এককালে পুরো বাজে হয়েছে, কিন্তু মোবাইলে বোঝা যায় না, বাস্তবে বোঝা যায়। এখানে আইলাইনার দিতে যাইয়া আইলাইনার তো দিতেই পারি না, একদম একটা খারাপ হয়েছে একটা ভালো হয়েছে। তো আমার মনে হয় যে ভিডিও করতে গেলে মোবাইলের মধ্যে যতই খারাপ হোক কত বুঝে না, তো এর জন্য আমি ভালো করে সাথে ছিলাম যে মোবাইলে শুধু ভালো উঠুক, ফিল্টার তো আছে, ফিল্টার লাগাই দিব নাকি। আমি বাস্তবে যতটুকু সুন্দর আছি আলহামদুলিল্লাহ, বাট মোবাইল আমার অনেক কালো দেখায়। আমি মাঝে মধ্যে ভাবি যে আমি এত কালো, কিন্তু বাস্তবে আল্লাহর রহমতে যদি কেউ দেখে তাহলে বলবে কি যে সুন্দর আছে, মানে মিডিয়াম আছি শ্যামলা, কিন্তু ওরে বাবা মোবাইলে কি যে কালো দেখায়, এর জন্যই তো ফিল্টার মারা লাগে। তারপরে সাজুগুজু হয়ে গেছে, এখানে ভাবি শাড়ি পরবো, কি শাড়ি পরবো ভাবতেছিলাম, অনেকগুলো শাড়ি পছন্দ করলাম। পরে আমি শাড়ি পরে গেলাম, মানে শাড়ি পরতে পারি না, কিন্তু এই কাপড়ে আবার অনেক সুন্দর কুচি হয়, শাড়ি পরা মানে তেমন একটা গুছিয়ে পড়তে হয় না। পরে যেরকমের পারছি সেরকমের পরছি। তারপরে একটু গয়নাগাটি পরলাম। এখানে গয়নাগাটি পরার জন্য মানে অনেকগুলোই দেখছি যে কোনটা ভালো লাগে, কিন্তু এইটার সাথে এইটি মানায়, তো এর জন্য আবার এইটি পরলাম। গয়নাগাটি পরার পরে একটু চেহারাটা অন্যরকম দেখাইতে আছে, তাই না? তারপরে একটু চুল দিয়ে মানে চুল আশ্রাইলাম, তারপরে একটু টিকলি দিলাম, কিন্তু টিকলিটা দেওয়ার পরে শুধু ওইখানে মানে শুধু সরে যায়। পরে মেজাজ খারাপ করে হয়ে গেছে ওইটার ব্যাপারে, আমি সরাই ফেলছি, দূর ওইটা লাগবেই না, এমনি সিম্পল থাকি। তারপরে একটু এইখানে তোমাদের পোস্ট দেখাইছি একটু, মানে আমি এখানে অনেকগুলো, এখানে আমি অন্য ফোনে গান সারছি, এখানে গানে নাচতেছিলাম। তো তোমরা তো আর গান শুনতে আসো না, এর জন্য ভাবতেছি তোমাদের সাথে এমনি এরকমের ফটো রিলস ভিডিও ফানি ভিডিও তোমাদের সাথে এমনি দেখা হবে, যেটা আমি পোস্ট করবো। তাই শুধু শুধু এইটার দেখা লাগবে না, আমি এখানে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘরে একলা থাকলে আর কি করবো, মানে যত যার রুমে আছে সব করা মানে তালে থাকতে হয়। যাই হোক, এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো। আমি জানি আমি কালো, কিন্তু কাউকে বলতে হবে না, বাট আমাকে শাড়ি পরনে কেমন লাগে সেটা শুধু বললো, ঠিক আছে? পরে এখানে একটু নাচা কোদা যত আছে, মানে একটু আমি বক্সে সারিনি, মোবাইলের সাইডে একটু নাচতেছিলাম। পরে এখানে সে দিতে উঠলাম, তখন ভিডিও করলাম, কারণ আজকে তো এমনিতেই ভিডিওটা বড় হবে, কারণ আগে অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে শাড়ি পরার। পরে এখানে ফ্রেশ হইলাম, মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম। তারপরে একদম একা, বাসায় কেউ নাই, একা একা খাইতেছিলাম, একদম ভালো লাগে না। পরে আমি আর ঘুমাই নাই, সেহরি খাওয়ার পরে একটু ঘুমাই নাই। রাত সকাল কয়টা বাজে তখন, 7:30, হ্যাঁ 7:30 বাজে। তখন আমি এই মনে করেন বাসায় তো একা আমু নাই, তো এখানে হাঁস মুরগি ছাগল ওরা যে সকালবেলা ডাকাডাকি শুরু করে, অগো যন্ত্রণায় কে একটু ঘুমাইবে। অগো মনে করেন বাইরে সবগুলারে খাবার দিলাম, মানে সকালে তখন কেউ ওঠে নাই, সবাই ঘুমায়, এমনকি রৌদ্র ওঠে নাই। তখন আমি যদি একবার ঘুমাই পড়ি, তাইলে এই জন্য আর ওদেরকে নামানো হইবে না, খাবার দেওয়া হইবে না। এর জন্য সম্পূর্ণভাবে সব কাজ করে তারপর একটু ঘুমামো। এর জন্য আর কি যত যা কাজ আছে, মুরগির খাবার দেওয়া, হাঁস মুরগি, এখানে মুরগিটা আমার বললাম না, মুরগিটা এসে ডাহাই শয়তানটা খালি আমার ঠোরাইতে। তারপরে এখানে সব কাজ শেষ করে একটু ঘুমাইতে আসমো। ওরে আল্লাহ, কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই, এত প্যারা লাগতেছিল, শরীরটা এত খারাপ লাগতেছিল, মানে কি বলবো, বাসা বুঝে পাইতেছিলাম না। পরে বাতাস করতেছিলাম পাঙ্খা দিয়ে। সকালবেলা যদি কারেন্ট যায় বিরক্ত লাগে না একটু, যখন ঘুমাইবে মানুষ, আর তখনই কারেন্ট যাবে, গ্রামে এই জিনিসটাই ভালো লাগে। তারপরে কারেন্ট আইসে একদম 10টা বাজে। পরে যে একটা ঘুম দিয়েছি, একদম আজান দেয় তখন উঠছি, মানে এত ঘুমাইছি, এত চোখে ঘুম ছিল। পরে গোসল করার পরে নামাজ পড়ার পরে এখানে রান্নাবান্না সব গুছিয়ে দিয়েছি, কারণ একা একা থাকলে তো রান্নাবান্না সব গুছিয়ে নিতে হবে হাতের দ্বারে। তো এখানে আমি কি কি লইলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে দেখে আমার আম্মু চলে এসেছে, ভালোই হয়েছে। আম্মুরে বলতে, আম্মু তুমি আমার রেখে চলে যাই না, আমার অনেক কষ্ট হয়, আমার এই তুমি না থাকলে আমার এই সকালবেলা ঘুম দিয়ে উঠতে করে কত এই খাটতে হয়, এবার বুঝো যে আমি কত কষ্ট করি। আর এই জামাটা জানো আমার কে দিয়েছে, আমি কক্সবাজার গেছি তখন আমার একটা আপু দিয়েছে, গিফট করছে, এই মনে করো 2 বছর হয়ে গেছে, এইটা নামাই নেই। এই জামাটা সুন্দর লাগে না, আমি গিফট জিনিস সবসময় যত্নে রাখি। পরে আর কোনো ভিডিও করবো না ভাবছিলাম, পরে আমার একটা বিষ পিঁপড়ায় কামড় দিয়া মানে ঘাড়ে রগে পাশাই একদম ফুলে গেলাইছে। পরে বরফ দিয়ে রাখছি, এত কান্না করছি, মনে হয় কি বললাই কামড় দিয়েছে, এত কষ্ট হইতেছে। তারপরে কাজ কাম শেষ, তারপরে হাত পা ধুয়ে আসা, একটু ফ্যান সাইডে বসবো, আর এখনো অনেক টাইম আছে। পরে আমার বান্ধবী আবার অনেক অসুস্থ, আবার ফোন দিয়েছে যে মানে ওর সাথে কথা বলতেছিলাম, টাইম মানে ইফতারের আগে তাড়াতাড়ি যেন টাইম যায়, এর জন্য তাহলে ছিলাম। আরও অনেক অসুস্থ, সেইটাও দেখছিলাম, ওরে ফোন দিছিলাম। পরে ইফতার করলাম, আজান দিল, ইফতার করলাম। পরে আজকে এই পর্যন্তই ভিডিও। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবা, হ্যাঁ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।